পূর্ণ যুবক যৌবনে যখন পরিণত হন, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব, কিন্তু নবীর আব্বা আব্দুল্লাহর বাবা, নবীর দাদা আব্দুল মুত্তালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না। কারণ তিনি তার বন্ধু, মদিনার বন্ধু ওয়াহাব জুহরি, ওনার সাথে আল্লাহর ওনার মেয়ের সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান, এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন। আগের থেকে বলে রাখছেন, দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও, তোমার একটা মেয়েকে আমার কাছে দিও। এইভাবে দোস্তের সঙ্গে আলাপ। চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো, রে যুবক, নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায়, দোস্তের বাড়িতে যাবেন। পথিমধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম রাস্তা আটকে বলতেছে, আব্দুল্লাহ তুমি কই যাও? আব্বার সাথে মদিনায় যাই। ও আব্দুল্লাহ, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই নাই, বোন নাই, কি চাও তুমি বলো? সম্পদের কোনো অভাব নাই, কোনো ধরনের কোনো কিছুর অভাব নাই রে আব্দুল্লাহ, শুধু তুমি আমাকে বিয়ে করো, তুমি শুধু আমাকে বিয়ে করো, প্রয়োজনে যা লাগে তা দিব। কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন, কিরে আইপিএস আছে না? আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ তিনি বড় লাজুক। এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন। সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন, আমার আব্বার সাথে আমি যাইতেছি, আমার গার্ডিয়ান আমার আব্বা, আমি কোনো কথা বলতে পারবো না। বিয়ে শাদীর বিষয় এটা আমার কোনো বিষয় নয়, গার্ডিয়ান রয়েছে আমার বাবা। এটাই হলো একজন ভদ্র সন্তানের কথা। বিয়ে শাদী নিজের ইচ্ছায় নয়, কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায়, মঙ্গল চায়। বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না, মনে করে বাপ মায় মানতেছে না। কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে না, কোনোটা মানে না। পৃথিবীতে ওই সন্তানগুলা তারা সফল, তারাই কামিয়াব হয়, দুনিয়া আখিরাতে সুখী হয়, যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয়। বর্তমান যুগে এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি, খেয়াল রাখতে হবে। আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা, তাদেরকে না জানায়া, তাদেরকে না বইলা, নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয়, কান্নার কারণ হয়। সাবধান, ভালো করে याद রাখবেন, মা বাবা পৃথিবীতে আপন, সবচেয়ে আপন হলো মা, সবচেয়ে আপন হলো বাবা। বাপ মাই সন্তানের সবচেয়ে বড় আপন, এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে। এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেব। পছন্দ থাকতে পারে, তারপরেও সেটা নিজের সিদ্ধান্তে নয়। কিছু ছেলেরা, কিছু মেয়েরা বাপ মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায়। নাউজুবিল্লাহ, এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খারাপি। যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল, সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো। যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দরে থাকে, যদিও থাকে, আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না। দুদিন পরে আর ভালোবাসা থাকে না, তখন তাদের মধ্যে তো একটু বিভেদ আসেই। স্বামী স্ত্রী 60-70 বছরের জীবনে, চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই, বিবাদ আসবেই। তখন কিন্তু ওই জিনিসটা, ওই বিষয়টা চলে আসে। সে মা বাবার না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে, তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয়।
আর এটা সে মেনে নিতে পারে না, সংসারে অশান্তি তৈরি হয়। আর যদি অশান্তি তৈরি নাও হয়, যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও, তবুও তাদের যে সন্তানরা জন্ম নেবে, এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে। এলাকার মানুষজন বলবে, তুমি তো আর কার ছেলে আমরা জানি, তোমার মা কি করছে জানি, তোমার মা তো রাতের আধারে পালাইয়া বিয়া করছে, ওই ঘরের সন্তান তো তুমি। এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয়। সাবধান, নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক। মনে রাখবেন, আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে শাদীর উদ্দেশ্য শুধু আমোদ আর প্রমোদ নয়, বিয়ে শাদীর মূল উদ্দেশ্য হলো নেক আওলাদ, পরবর্তী জেনারেশন। তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে, এই চিন্তাটা মাথায় রাখবেন। এই চিন্তাটা মাথায় রেখে বিয়ে শাদীর সিদ্ধান্ত নেবেন। এজন্য এটা আমার অনুরোধ। আল্লাহ নবীর আব্বা, আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন। সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না, সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে, ওয়ারাকা বিন নওফলের মেয়ে। তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান, একজন মেয়ে, আবার দিনদারি, আবার তাওরাত কিতাবের পণ্ডিত, সব লাইনে, হার লাইনে কোনো কমতি ছিল না। কিন্তু নবীজির বাবা জবাব দিলেন, আমার আব্বা আমার সঙ্গে আছেন, আমি কোনো জবাব দিতে পারবো না। কথাই বলেন নাই, সময় কাটান নাই, বাবার সঙ্গে চলে গেলেন মদিনায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বন্ধু ওয়াহাব জুহরির বাড়িতে যায় হাজির। সেখানে যায় তিনি হাজির হলেন, বন্ধুর সাথে কুশল বিনিময় হলো। বন্ধু, তোমার একটা মেয়ে আছে নাকি? বলে, হ। নাম কি? আমেনা। দোস্ত, আমার মেয়েটা বড় গুণবতী, আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বড় লাজুক। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত, তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ, সবগুলি গুণ আমার এই সন্তান আব্দুল্লাহর কাছে আছে। একটু চেহারাটা দেখো। নবীজির বাবা আব্দুল্লাহর চেহারা দেখে ওয়াহাব জুহরি তো অবাক। হবেই তো, ললাটের ভিতরে তো মুহাম্মদী নূর চমকায়, ললাটের মধ্যে মুহাম্মদী নূর চমকায়। কে না দেখে তার জন্য পাগল হয়, কে না তার জন্য আকৃষ্ট হয়। নবীজির নানা ওয়াহাব জুহরি নবীজির আব্বা আব্দুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন, দোস্ত, আমি তোমার প্রস্তাবে রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। আল্লাহর নবীর মা আমেনাকে নবীর দাদা দেখলেন, তিনিও পছন্দ করলেন। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পর 3 দিন নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ছিলেন। এরপরে যখন মক্কা আসেন, আবারও সেই রাস্তায় ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে। দাঁড়ায় নবীজির বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায়। অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয়, কত কথা কয়, কিন্তু আজকে কোনো কথাই বলে নাই। নবীজির বাবা আব্দুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন, মরিয়ম, আজ কোনো কথাই বললা না, চলে গেলা, ঘটনা কি? ওয়াহাব জুহরি নবীজির নানা, এইদিকে ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম যখন চলে যায়, আর নবীর বাবা বলতেছে, কারণ কি? মরিয়ম কয়, আব্দুল্লাহ, আমি তো তোমার ব্যক্তিগত আব্দুল্লাহর চরিত্র তো সুন্দর, সব দিক দিয়ে তুমি ভালো, সব মানি, কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না। যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই। কি সেটা? একটু কও। সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল, নূর, যেই নূর চমকাইতেছিল। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী নূর। ওই নূরটা এখন তোমার কাছে নাই, মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো। নবীজির বাবা আব্দুল্লাহ কয়, মরিয়ম, আমি তো মদিনায় বিয়ে করে এসেছি।
মরিয়ম কয় তাহলে এই নূর আর তোমার কাছে নাই, নূর চলে গেছে তোমার বিবির কাছে। এজন্য আমি যে জিনিসের পাগল ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই, যার কারণে এখন আর আমার বিয়ে করার এত আগ্রহ নাই। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीन को भी और कभी तासीन इशारा ये रमज़ो के कुछ आशिक माशूक माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী চলে আসলেন মুহাম্মদী নূর এখন মার কাছে। কিছুদিন পরে নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর আব্বা আব্দুল্লাহকে পাঠাইলেন একটা ব্যবসায়িক কাফেলার সাথে। এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানেই চিরনিদ্রায় শুয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারাম। নবীজির জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন। মক্কায় যে হস্তি বাহিনী এসেছিল নবীর জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক আব্রাহার সেই হস্তি বাহিনী আল্লাহ পাক আবাবিল পাকে দিয়া ধ্বংস করলেন। একে একে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন, কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়নাত যার উসিলায় আল্লাহ পাক বানাইলেন। অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য। এর কুদরতের নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন। পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর নবী রহমতের নবীকে কেন ইবনু জবিহাইন বলা হয়? দুইজন জবাইকৃত মানুষের সন্তান হলেন নবী। ও মালিক, তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্নত পুরা করব, আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব। এই মান্নত করার পরপরই দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল। মানুষেরা বড় খুশি, প্রচন্ড খুশি। কিন্তু ভাইয়েরা বন্ধুরা, দুঃখজনক হলো সত্য, নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন তো গেলেন, আর মান্নতের কথা তার মনে হয় না, মনে পড়ল না। বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয়, ও আব্দুল মুত্তালিব, মান্নত পুরা করো। কোন এক সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মান্নত করেছিলে, বিধায় জমজমের পানি চালু হয়েছে। কোথায় গেল তোমার মান্নত? মান্নত পুরা করো। ঘুম থেকে তিনি লাফ দিয়ে উঠলেন আর মনে মনে ভাবলেন, ঠিকই তো, আমি তো মান্নত করেছিলাম কিন্তু ভুলে গেছি। কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না। পরের দিন ঘুমাইলেন, আবারও স্বপ্নে দেখেন আব্দুল মুত্তালিব মান্নত তুমি পুরা করো। এদিনও স্বপ্নের কথা কাউকে বলেন নাই। তৃতীয় দিন ঘুমাইলেন, মান্নত পুরা করো। 1 সপ্তাহ টাইম, 10 সন্তানের ভিতরে কোন এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কোরবানি করার মান্নত পুরা করো।
7 দিনের ভিতরে যদি তুমি মান্নত পুরা না করো 10টা সন্তান মারা যাবে, জমজমের পানি বন্ধ হবে তো হবে, আর কোনোদিন চালু হবে না। এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন, কি করবেন কি না, কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন। এত কঠিন। আমার 10 সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি? ইসমাইলের মতো সন্তান আমার 10 সন্তানের ভিতরে কেউ কি আছে? বললেই তো তারা রাজি হবে না, অসম্মতি জানাবে, কাউকে কিছু বলেন না। তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য। তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন, জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্নতের কারণে, কিন্তু আমি মান্নত ভুলে গিয়েছিলাম। পরপর 3 রাত আমাকে দেখানো হয় মান্নত পুরা করো, নইলে 10 সন্তান মারা যাবে, টাইম 7 দিন, আর পানি বন্ধ হবে তো আর কোনোদিন চালু হবে না। তাওরাতের পণ্ডিতেরা কয়, জাহাপনা আপনি মান্নত পুরা করেন, বৃহৎ স্বার্থে কোনো এক সন্তানকে কোরবানি করেন, 10 সন্তানের জীবন বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয়েছে। আব্দুল মুত্তালিব 10 জন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন। তিনি তার মান্নতের কথা শুনাইলেন, স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন। একজন একজন করে মত নেন। 10 সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা, এটা কেমন মান্নত ছিল তোমার, এটা কেমন করে সম্ভব? নবীর চাচা আব্বাস তিনি কয় আমি রাজি না। আল্লাহর নবীর চাচা হামজা, আমির হামজা কয় আমি রাজি না। সবাই কয় আমি রাজি না, রাজি না। 9 জনের 9 জনই কয় আমি রাজি না। শেষমেশ সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী মায়ার নবীর বাবা আব্দুল্লাহ, ওনার কাছে যখন মত চাইলেন, বাবা আব্দুল্লাহ একটু তুমি রাজি নি? আব্দুল্লাহ সবকিছু শুনলেন, 9টা ভাইয়ের কথাও তিনি শুনলেন, দেখলেন। তারপরে বাবাকে জানাই দিলেন, বাবা গো, আপনি আপনার আদেশ পুরা করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ পাকের হুকুমের সামনে আমি মাথা নত করব। আপনি আদেশ, আল্লাহর আদেশ পুরা করেন, আমি রাজি আছি, আমাকে কোরবানি করেন। আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। 9টা সন্তান পাশ থেকে সরে গেল, শুকরিয়া আদায় করলেন, আবার মনে মনে কষ্ট পেলেন, আমার 10 সন্তানের ভিতরে 9 জনই রাজি হলো না, কিন্তু আব্দুল্লাহ রাজি হলো। শুকরিয়া আদায় করলেন, হবে না কেন? কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব, আমার আপনার নবী, কুল কায়নাতের ইমাম, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কবুল করেছেন। নবীর বাবা তো এমনই হওয়া দরকার, এমনই তো হবেন। তিনি তো রাজি হয়ে গেলেন কোরবানির জন্য। এজন্যই নবীকে ইবনুল যাবিহাইন বলা হয়। 2 জন আল্লাহর রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান। একজন হলেন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন নবীর বাবা আব্দুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বংশে যেহেতু নবীর আগমন, এজন্যই নবীকে 2 জন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে খানা কাবার সামনে হাজির, জবাই করবেন, মান্নত পুরা করবেন। মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল, মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল। মক্কার নারীরা হাজির। ওই নারীদের ভিতরে ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম, তিনিও হাজির হয়েছেন। তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফল, তার মেয়ে মরিয়ম, তিনিও তাওরাতের পণ্ডিত। সবাই হাজির হয়ে একই কথা কয়, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আমরা হতে দেবই না। কারণ আব্দুল্লাহ আমরার বড় মায়ার, আব্দুল্লাহ আমাদের বড় মায়ার। মক্কার ব্যবসায়ী কাফেলা কয়, ও আব্দুল মুত্তালিব,
সাবধান, আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না গো, কারণ আব্দুল্লাহর চেহারা দেখে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই, ওই ব্যবসায় বরকত হয়, ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয়। অতএব আব্দুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ, আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না, জবাই হতে দেব না। আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন। আব্দুল মুত্তালিব কয় আমার অন্য কোনো ছেলে তো রাজি হয়। আব্দুল্লাহ তো রাজি হয়েছে, আমার অন্য ছেলেরা তো রাজি হয় না, করব কি করে? মক্কার সুন্দরী নারীরা কয় আব্দুল মুত্তালিব শুনো, যদি আব্দুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে, আমরা কেউ এটা মানতে দেব না। মরিয়ম আয়েশা দাঁড়ায় গেলেন, ও আব্দুল মুত্তালিব, হাত জোর করে বলি আব্দুল্লাহকে জবাই করবেন না, কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো, এই আব্দুল্লাহর ঔরস থেকেই আখির নবীর আগমন ঘটবে। আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি, সব আলামত আব্দুল্লাহর কাছে আছে। আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা কেমন হবেন, মা কেমন হবেন, বাবা কেমন হবেন, বাবার মধ্যে আলামত কি থাকবে, সবকিছু আমি পেয়েছি, সবকিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি। অতএব আব্দুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে। সাবধান, এটা হতেই দেব না। চতুর্দিক দিয়ে বাধা দেওয়া হয়। নবীজির বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কি করবেন ভেবে পাচ্ছেন না। ভেবে পাওয়ার কোথাও না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন। তাওরাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য। আপনারা এবার পরামর্শ দেন, আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি, এখন আমি কি করব ভেবেই তো পাচ্ছি না। আব্দুল্লাহ তো রাজি আছে, আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি। আমার 10টা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার আব্দুল্লাহ। আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি, আমার আব্দুল্লাহ রাজি আছে, কিন্তু কেউ তো মানে না। মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয়। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না, আপনারা পরামর্শ দেন। তাওরাতের পণ্ডিতরা কয়েক কাজ করেন, আপনি লটারি দেন, লটারি। আব্দুল্লাহর নাম লেখেন কাগজে, আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট, 10টা উট। এইভাবে তিনি উটের নাম আর নবীর বাবার নাম আব্দুল্লাহর নাম নিয়ে লটারি করলেন। এরে আল্লাহর গোলাম, খেয়াল করে শুনো, আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল। লটারিতে টান দেওয়া হয়, নবীজির বাবা আব্দুল্লাহর নাম উঠে, উটের সংখ্যা বাড়ানো হয়। দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয়, এইবারও নবীর বাবার নাম আব্দুল্লাহর নাম, উটের নাম আসে না। আবার উটের সংখ্যা বাড়ানো হয়, না নবীর নাম, নবীর আব্বার নামই উঠে আব্দুল্লাহ, উটের নাম আসে না। অসংখ্যবার দিতেছেন, টানতেছেন, কিন্তু উটের নাম একবারও নয়, প্রতিটা বার নবীর বাবা আব্দুল্লাহর নাম আসে। 99 বার যখন টানা হলো, নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠলো, তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, তোমরা যে যাই করো, যত বাধাই দেও, আমি কোনো বাধাই মানব না, কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আব্দুল্লাহ কি আল্লাহ চায়, আমি আব্দুল্লাহ কি জবাই করব, আব্দুল্লাহ কি জবাই করব। সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন। মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন, আরেকটা বার আপনি লটারি টানেন গো, আরেকটা বার লটারি টানেন, 100টা উট একদিকে দেন, আরেকদিকে আব্দুল্লাহর নাম দেন। 100 বারের পর যখন লটারি টান দেওয়া হয়, তখন দেখা গেল নবীর আব্বার নাম আব্দুল্লাহর নাম আর আসলো না, উটের নাম আসলো।
শুকরিয়া তার মক্কার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুকরিয়া আদায় করে। নবীজির আব্বার নাম আসে নাই, উটের নাম আসলো। 100টা উট তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে কোরবানি দিলেন। মক্কার চতুর্দিকে এই আওয়াজ রটে পড়ল। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বড় মায়ার বড় আদরের ছোট সন্তান আব্দুল্লাহ নবীর আব্বা দিন দাস পূর্ণ যুবক যৌবনে যখন পরিণত হন, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব। কিন্তু নবীর আব্বা আব্দুল্লাহর বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না। কারণ তিনি তার বন্ধু, মদিনার বন্ধু ওয়াহাব জুহরি, ওনার সাথে ওনার মেয়ের সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান, এই সন্তানের বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন। আগের থেকে বলে রাখছেন, দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও, তোমার একটা মেয়েকে আমার কাছে দিও। এইভাবে দোস্তের সঙ্গে আলাপ। চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক, নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায়, দোস্তের বাড়িতে যাবেন। পথিমধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম রাস্তা আটকে বলতেছে, আব্দুল্লাহ তুমি কই যাও? আব্বার সাথে মদিনায় যাই। ও আব্দুল্লাহ, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই নাই, বোন নাই, কি চাও তুমি বলো? সম্পদের কোনো অভাব নাই, কোনো ধরনের কোনো কিছুর অভাব নাই রে আব্দুল্লাহ, শুধু তুমি আমাকে বিয়ে করো, তুমি শুধু আমাকে বিয়ে করো, প্রয়োজনে যা লাগে তা দিব। কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন। কিরে আইপিএস আছে না? আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ তিনি বড় লাজুক। এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন। সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন, আমার আব্বার সাথে আমি যাইতেছি, আমার গার্ডিয়ান আমার আব্বা, আমি কোনো কথা বলতে পারবো না। বিয়ে শাদীর বিষয় এটা আমার কোনো বিষয় নয়, গার্ডিয়ান রয়েছে আমার বাবা। এটাই হলো একজন ভদ্র সন্তানের কথা। বিয়ে শাদী নিজের ইচ্ছায় নয়, কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায়, মঙ্গল চায়। বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না, মনে করে বাপ মায় মানতেছে না। কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে না, কোনোটা মানে না। পৃথিবীতে ওই সন্তানগুলা তারা সফল, তারাই কামিয়াব হয়, দুনিয়া আখিরাতে সুখী হয়, যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয়। বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি, খেয়াল রাখতে হবে। আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা, তাদেরকে না জানায়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয়, কান্নার কারণ হয়। সাবধান, ভালো করে ইয়াদ রাখবেন, মা বাবা পৃথিবীতে আপন, সবচেয়ে আপন হলো মা, সবচেয়ে আপন হলো বাবা। বাপ মাই সন্তানের সবচেয়ে বড় আপন, এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে। এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নিব। পছন্দ থাকতে পারে, তারপরেও সেটা নিজের সিদ্ধান্তে নয়। কিছু ছেলেরা কিছু মেয়েরা বাপ মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায়। নাউজুবিল্লাহ, এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খারাপি।
যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল, সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো। যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দরে থাকে, যদিও থাকে, আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না। দুদিন পরে আর ভালোবাসা থাকে না, তখন তাদের মধ্যে তো একটু বিভেদ আসেই। স্বামী স্ত্রী 60-70 বছরের জীবনে, চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই, বিবাদ আসবেই। তখন কিন্তু ওই জিনিসটা, ওই বিষয়টা চলে আসে। সে মা বাবার না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে, তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয়, আর এটা সে মেনে নিতে পারে না। সংসারে অশান্তি তৈরি হয়। আর যদি অশান্তি তৈরি নাও হয়, যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও, তবুও তাদের যে সন্তানরা জন্ম নেবে, এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে। এলাকার মানুষজন বলবে, তুমি তো আর কার ছেলে আমরা জানি, তোমার মা কি করছে জানি, তোমার মা তো রাতের আধারে পালাইয়া বিয়া করছে, ওই ঘরের সন্তান তো তুমি। এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয়। সাবধান, নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক। মনে রাখবেন, আমাদের পরবর্তী জেনারেশন, বিয়ে শাদীর উদ্দেশ্য শুধু একটু আমোদ আর প্রমোদ নয়, বিয়ে শাদীর মূল উদ্দেশ্য হলো নেক আওলাদ, পরবর্তী জেনারেশন। তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে, এই চিন্তাটা মাথায় রাখবেন। এই চিন্তাটা মাথায় রেখে বিয়ে শাদীর সিদ্ধান্ত নেবেন। এজন্য এটা আমার অনুরোধ। আল্লাহ নবীর আব্বা, আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন। সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না, সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে, ওয়ারাকা বিন নওফলের মেয়ে। তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান, একজন মেয়ে, আবার দিনদারি, আবার তাওরাত কিতাবের পণ্ডিত, সব লাইনে, হার লাইনে কোনো কমতি ছিল না। কিন্তু নবীজির বাবা জবাব দিলেন, আমার আব্বা আমার সঙ্গে আছেন, আমি কোনো জবাব দিতে পারবো না। কথাই বলেন নাই, সময় কাটান নাই, বাবার সঙ্গে চলে গেলেন মদিনায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বন্ধু ওয়াহাব জুহরির বাড়িতে যায় হাজির। সেখানে যায় তিনি হাজির হলেন, বন্ধুর সাথে কুশল বিনিময় হলো। বন্ধু, তোমার একটা মেয়ে আছে নাকি? বলে, হ। নাম কি? আমেনা। দোস্ত, আমার মেয়েটা বড় গুণবতী, আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বড় লাজুক। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত, তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ, সবগুলি গুণ আমার এই সন্তান আব্দুল্লাহর কাছে আছে। একটু চেহারাটা দেখো। নবীজির বাবা আব্দুল্লাহর চেহারা দেখে ওয়াহাব জুহরি তো অবাক। হবেই তো, ললাটের ভিতরে তো মুহাম্মদী নূর চমকায়, ললাটের মধ্যে মুহাম্মদী নূর চমকায়। কে না দেখে তার জন্য পাগল হয়, কে না তার জন্য আকৃষ্ট হয়। নবীজির নানা ওয়াহাব জুহরি নবীজির আব্বা আব্দুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন, দোস্ত, আমি তোমার প্রস্তাবে রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। আল্লাহ নবীর মা আমেনাকে নবীর দাদা দেখলেন, তিনিও পছন্দ করলেন। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পর 3 দিন নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ছিলেন। এরপরে যখন মক্কায় আসেন, আবারও সেই রাস্তায় ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে। দাঁড়ায় নবীজির বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায়। অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয়, কত কথা কয়, কিন্তু আজকে কোনো কথাই বলে নাই। নবীজির বাবা আব্দুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন, মরিয়ম, আজ কোনো কথাই বললা না, চলে গেলা, ঘটনা কি? ওয়াহাব জুহরি নবীজির নানা, এইদিকে ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম যখন চলে যায়, আর নবীর বাবা বলতেছে, কারণ কি? মরিয়ম কয়, আব্দুল্লাহ, আমি তো তোমার ব্যক্তিগত আব্দুল্লাহর চরিত্র তো সুন্দর, সব দিক দিয়ে তুমি ভালো, সব মানি, কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না। যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই। কি সেটা একটু
ওই সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল, নূর, যেই নূর চমকাইতেছিল। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী নূর। ওই নূরটা এখন তোমার কাছে নাই, মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো। নবীজির বাবা আব্দুল্লাহ কয়, মরিয়ম হো, আমি তো মদিনায় বিয়ে করে এসেছি। মরিয়ম কয়, তাহলে এই নূর আর তোমার কাছে নাই, নূর চলে গেছে তোমার বিবির কাছে। এজন্য আমি যে জিনিসের পাগল, ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই, যার কারণে এখন আর আমার বিয়ে করার এত আগ্রহ নাই। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तासीन इशारा ये रमज़ों के कुछ आशिक माशूक माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী চলে আসলেন, মুহাম্মদী নূর এখন মার কাছে। কিছুদিন পরে নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর আব্বা আব্দুল্লাহকে পাঠাইলেন একটা ব্যবসায়িক কাফেলার সাথে। এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন। তো হলেন তিনি সেখানেই চিরনিদ্রায় শুয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারাম। নবীজির জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন। মক্কায় যে হস্তি বাহিনী এসেছিল নবীর জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক আব্রাহার সেই হস্তি বাহিনী আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া ধ্বংস করলেন। একে একে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন, কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়নাত যার উসিলায় আল্লাহ পাক বানাইলেন। অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য। এর কুদরতের নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহর নবী, রহমতের নবীকে কেন ইবনু জবিহাইন বলা হয়? দুইজন জবাইকৃত মানুষের সন্তান হলেন নবী, মায়ার নবী, দয়ার নবী। বাবাও আল্লাহর জন্য কোরবানি হতে রাজি, আবার ফরদাদা বংশের প্রথম পুরুষ ইসমাইল আলাইহিস সালাম তিনিও আল্লাহর জন্য কোরবানি হতে রাজি। এমন দুইজন মহামানবের ঔরস থেকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক তৌফিক দান করুন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও ইন্তেকাল করলেন। নবীজির চাচা আবু তালিব ইনিও ইন্তেকাল করলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী, এবং আম্মাদান যতদিন দুনিয়াতে আছিলেন নবীজি আর দ্বিতীয় বিয়ে করেন নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূল একাধিক বিয়ে করছেন, কিন্তু আম্মাদান যতদিন ছিলেন নবী আর দ্বিতীয় কোনো জোরে মতো দ্বিতীয় বিয়ে করেন। আমার আপনার নবীরে অনেক সান্ত্বনা দিয়ে রাখতেন, নবীর সব সময় সান্ত্বনা দিতেন, নবীজির সাথে সাপোর্ট হিসেবে ছিলেন।
নবীজি কষ্ট পেয়েছেন দাওয়াতের লাইনে। কষ্ট পেয়ে নবী যখন ঘরে আসতেন, আম্মাজান নবীজির চেহারার মধ্যে, বডির মধ্যে দেখতে পেতেন আঘাতের চিহ্ন। আম্মাজান নিজের হাতে আঘাতগুলি মুছে দিতেন আর সান্ত্বনার বাণী শোনাইতেন। সুবহানাল্লাহ। একজন বিবি যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে একজন স্বামীর জীবনের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া হয়, ঠিক না? আল্লাহর রাসূল কইছেন, দুনিয়া যত যা কিছু পাইছো, তুমি যত যা কিছু পাইছো, এর মধ্যে সবচেয়ে উত্তম পাওয়া হলো যদি একজন নেককার দিনদার বউ পাও। একজন নেককার দিনদার বউ যদি পাও, দুনিয়া তুমি গাড়ি পাইছো, বাড়ি পাইছো, কোটি কোটি টাকার মালিক হইছো, রাসূল কই এগুলো কিছুই না। বউ পাইলিছো দিনদার, তুমি দুনিয়ার সবথেকে উত্তমটা পাইলিছো। মাতো না বাবা, তাইলে বিয়া করার সময় কি দিনদারি দেখতে হয় না রং দেখতে হয়? যুবকরা হও, বিয়া করার সময় দিনদারি দেখতে হয় না লন্ডনী খুঁজতে হয়? মাতে না বাবা, জোয়ান হতে মাতে না। দিনদারি দেখতে হয়। আম্মাজান এত সান্ত্বনা দিতেন আল্লাহ রাসূল। আহা, সব সম্পদ, মক্কার একজন সবচেয়ে ধনী নারী, মক্কায় থাকিয়া আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মাজান। আম্মাজানের ব্যবসা খালি মক্কায় চলতো না, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলতো। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমার আপনার নবী ছিলেন ওনার ব্যবসার চিফ ম্যানেজার। নবীজি আম্মাজানের অধীনে চাকরি করছেন বিয়ার আগে, বিয়ার পরের কথা কইতেছি না, বিয়ার আগে। আল্লাহ রাসূল আম্মাজানের অধীনে কি করছেন? জোরে কও, চাকরি করছেন। নবীজি ছিলেন চিফ ম্যানেজার। আল্লাহ রাসূল ব্যবসা হাতে নেওয়ার পরে ব্যবসার এমন লাভ হইছে, ব্যবসা দিন দিন খালি বাড়তেছে, ব্যবসার খালি সুনাম হইতেছে। আর রসুলের কিছু মুআজিজা আম্মাজান নিজের চোখে দেখে লেছে। তিনি একদিন দেখছেন নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দেয়। আম্মাজান একদিন দেখছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ, পাহাড়, পর্বত সালাম জানায়। রসুলের সাথে যে ব্যবসার পিএস রসুলকে রসুলের সাথে দিয়েছিলেন ওয়ারাকাকে, ওয়ারাকার মাধ্যমে তিনি জানছেন। সে বলতেছে যে সিরিয়ায় যখন আপনার ম্যানেজাররা লিয়ে যায়, তখন আমি দেখি কি পাহাড় পর্বতেও তার সালাম জানা। এই কথাগুলো শুনিয়া আম্মাজান ভিতরে ভিতরে আমার রসুলের প্রতি ভালোবাসা জন্মে গেছে। মক্কার সবচেয়ে সুন্দরী না, ওই সময়ের সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান। যদিও তার বয়স 40, কিন্তু বিয়ে করার জন্য এমন 20 বছরের, 22 বছরের, 25 বছরের বহু রাজার ফুলারা পাগল আছে, সব লাইন ধরা আছে। যেমন সুন্দরী ছিলেন তেমন পবিত্রা ছিলেন। এজন্য আম্মাজানের উপাধি ছিল তাহেরা। মক্কার মানুষ নাম ধরে ডাকার সাহস পাইতো না, খাদিজা কইয়ার ডাকার সাহস পাইতো না, কারণ সবাই তার দান খাইছে, সদকা খাইছে, নাম ধরে সাহস করতো না। কইতো তাহেরা, পবিত্রা, পুত পবিত্রা। সুন্দরী হইলে দাগ লাগে আমাদের সমাজে, কিন্তু আম্মাজান ওই সময়ের সবচেয়ে সুন্দরী হওয়ার পরেও মক্কার সর্বজনের কাছে তিনি স্বীকৃত ছিলেন তিনি পুত পবিত্র, কোনো দাগ নাই, স্পট নাই। যার কারণে বিয়ে করতে অনেক যুবক পাগল ছিল, কিন্তু ইনি কারো প্রস্তাবে রাজি না। ভিতরে ভিতরে আমার নবীকে পাইয়া, আমার নবীজির মুআজিজাগুলি দেখা, আল্লাহ রাসূলের আমানতদারি আর সুন্দর চরিত্র আর আখলাক দেখা আম্মাজান ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ছে। মনের সাথে মন কখন মিলবে কেউ জানে না। আল্লাহর নবীর উপরে তিনি দুর্বল, কিন্তু নবী এতটা বুঝেন নাই। নবী যদি এই লাইনেই নেই, আল্লাহ নবী তো শ্রদ্ধার নজরে দেখতেছেন, তিনি তো তার মালিক। বান্ধবীদের দ্বারা আম্মাজান বিয়ার প্রস্তাব পাঠাইয়া দিছেন। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়ে চাকরি চাইরা বাড়িতে আইছেন। চাকরি চাইয়া বাড়িতে আইছেন। আইয়া চাচা আবু তালিব রে কোন চাচা, আমি চাকরি আর করতাম না। চাচা কয় খেল লাগে বেটা, জাগা মতো একটা চাকরি হইলে বাবা ইজাত চাকরি কয়জনে পায়। রসুলে কয় আমার মালিক বালা হই, তবে বেশি সুবিধা না।
কেন বিয়ার প্রস্তাব দিলেছে আমার। আচ্ছা চাচা শুনছেন, ইনার সাথে আমার যায়, উনি এত উচ্চা মাপের একজন মহিলা, কেমনে হয়? চাচা আমার শরম লাগছে, আমি চাকরি ছেড়ে আইছি, আমি আর এই চাকরি করতামই না। নবীজি চাচা আবু তালিব কয় ভাতিজা সুযোগ কয়জনে পায় বেটা, তুই তুই সুযোগ হয়ে আচ্ছারি দেশ ইজাত সুযোগ ফায় কয়জন? রসুল আমার সুযোগ লাগতো না, আমি রাজি না। পরের দিনে আম্মাজান নবীজির বাড়ি চলে আসছেন। নবীজির চাচা আবু তালিব কয় গরিবের বাড়ির আত্মীর ভাড়া। আম্মাজান কয় না, আমি ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয় আপনাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই। কয় না, আছে আছে দেখি ওই আইছে। কি কয় আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে একটু তার পুত্রবধূ বানান, আপনি যদি আমাকে আপনার পুত্রবধূ বানান, তার স্ত্রী বানান, আমি আপনার উঠান ঝাড়ু দিতে রাজি আছি। এত উঁচু মাপের একজন ব্যবসায়ী, মক্কার সবচেয়ে ধনী নারী, মানুষের কাছে যার প্রশংসা, সবার মুখে মুখে পঞ্চমুখ, সেই আম্মাজান যখন আমার নবীর চাচার কাছে এসে তিনি ভিক্ষা চাইলেন, সাথে সাথে নবীর চাচা আবু তালিব মনে মনে কয় আমার ভাতিজা দিয়ে হাসি হয়েছে। কয় ঠিক আছে, আপনি একটু বই, আমি আমার ভাতিজারে জিগে যাই। ভাতিজা যা কইছো হাসই তো কইছো, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে। ভাতিজা এখন কেমনি কিতা কই একটু তুমি কও। প্রস্তাব তো সরাসরি আমারে দিয়া দিছে, তুমি না কই আইসলা তোমার চাচা আছে, তোমার গার্ডিয়ান আছে, এই বইলা তুমি বাড়িতে আসছো আর যাও না। এখন গার্ডিয়ানের কাছে সরাসরি প্রস্তাব দিয়া লাইছে। ভাতিজা রে, ভাতিজা সুযোগ এমন কয়জনে পায়? বাবা আমাদের অভাবটা একটু দূর হইব, অভাবটা একটু দূর হইব, রাজি হয়ে যায়। আল্লাহর নবী কইন চাচা আমি রাজি ওই মতবে শর্ত আছে। আম্মাজানের কাছে আবু তালিব এসে বলতেছে আমার ভাতিজা রাজি হইব, তবে শর্ত আছে। আম্মাজান কয় শর্ত একটা দুইটা না, 100টা দিলেও আমি রাজি আছি। নবীজির চাচা এসে বলতেছে ভাতিজা মুহাম্মদ, খাদিজার শর্ত 100 দিল, তোমার এক রাজি আছে? নবী কয় 100টা লাগতো না, 3টা। কয়টা? নবীর চাচা কয় ভাতিজা একটু বাড়াই দিস না বেটা, শর্ত রাজি আছে তো 100টা, 3টাকে একটু বাড়া। রসুল কয় 3টে হইলেই চলব। আয়া বলতেছে আমার ভাতিজা শর্ত দিছে 3টা। সরাসরি নবী বসায় দিলেন, নবী আর খাদি আম্মাজানের সাথে বসায় দিলেন। এইবার নবীজি শর্ত শুরু করবেন। নবীজি 1 নম্বর শর্ত করেছেন, আপনার যতগুলি বাড়ি, যতগুলি বাড়ি, যতগুলি ঘর, সবগুলি বাড়ি, সবগুলি ঘর, যাদের ঘর নাই, বাড়ি নাই, যারা বসত বাড়ি হার, আমাদের এলাকার কি কয় রিফিউজি কয়, আবার কি কয় যারা ওই সরকারে যাদেরকে বাড়ি ঘর দেয়, এরকম বাড়িঘর যাদের নাই, এরারে আপনার ঘর বাড়ি সব দান করে দিতে হইব। 1 নম্বর শর্ত। আম্মাজান বলেন আমি রাজি আছি। চাচা আবু তালিব কয় ভাতিজা, চাচার ভাই একটু সাইয়া খুঁজ বেটা, চাচার ভাই একটু সাইজ বাবা। রসুল কয় ঠিক আছে। 2 নম্বর শর্ত, আমি একজন গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, চাচার হোটেলও খাই, ঘরের উফি দিয়া আসমান দেখা যায়, ডাইনে বায়ে চাইলে পরে বেড়া ভাঙ্গা দেখা যায়। আপনি ভাঙ্গা ঘর, আসমান দেখা যায়, চাল নাই, এমন ঘর থাকতে পারবেননি। এবং 1 দিন 2 দিন নয়, মাসও যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না। দিন যাবে, রাত যাবে, হয়তো চুলায় আগুন জ্বলবে না, বোকা থাকতে হবে, এটা পারবেননি। আম্মাজান কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার, একটু জোরে কও না আল্লাহু আকবার। কত কঠিন কঠিন শর্ত।
জীবনে যেই নারী কোনোদিন উপাস থাকতে হয় নাই, খানা নাই, এমন তার ইতিহাস নাই, নজির নাই। যেই নারী কখনো কোনোদিন চুলায় আগুন জ্বলবে না এটা কল্পনা করেন নাই, সেই নারী আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে এমন জন্ম নিছে, আমার নবীর প্রস্তাবে তিনি রাজি আছেন, না খায়া থাকতেও তবুও নবীকে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আরে কুজরা কও না আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব কয়, ভাতিজা ও ভাতিজা, ইডেও তো চাচার পয়সাইয়া কইলে না, আর আছে মাত্র একটা ভাতিজা, অন্তত আরেকটা চাচারে লাগাইয়া কইছে। আল্লাহ নবী কয়, চাচা আর একটা শর্ত বাকি আছে। কয় শর্তটা কি একটু কইলা ভাতিজা? কয় শর্ত হলো আপনার যত সম্পদ। চাচা খুশি। এরপরে নি রসুল খালি কইলে আমার চাচারে দিলাম। স্যার মনে মনে, আচ্ছা আমারে যদি নাও হয়, বাতিজা যদি নিজের লাগে আইল, তাও তো বাতিজা আমারও, ঠিক না? নি আপনার যত সম্পদ বলতে আবু তালিব কয়, বাতিজা আলহামদুলিল্লাহ, কবটা কইল ভাই, বাবা বাকিটা কইল। রসুল কয়, আপনার যত সম্পদ সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে দান করে দিতে হবে। এই কথা বলা মাত্র আম্মা জান কয়, আমি রাজি আছি। আবু তালিব কয়, ভাতিজা তোর বিয়ে তুই কর, আমি গেলাম। এতগুলি শর্ত মানার পর নবীজির সাথে বিয়ে হলো। সবগুলি সম্পদ নবীজির পায়ের তলে দিয়ে দিলেন, নবীজি দান করলেন। একে একে সবগুলি সম্পদ নবীজি দান করে দিলেন। তাহলে আবার নবীকে গরিব বলা যায় না, নবীকে মিসকিন বলা যায় না, নবীর সম্পদ নাই বলা যায় না। নবীর সবগুলি সম্পদ তো আম্মাজান নবীর হাতে দিয়ে দিছিলেন, কিন্তু আমার রসুল একটা সম্পদও রাখেন নাই, সবগুলি গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার। জোরা কও, আরো জোরা কও আল্লাহু আকবার। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ए रमज़ो के कुछ आशिक़ो माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़े बोली अल्लाहु अकबर। এই আম্মা জানো যখন মারা গেলেন, এই আম্মা জানো যখন ইন্তেকাল করলেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। তায়েফের জমিনে নবী আঘাত পেয়ে রক্তাক্ত হলেন। এরপরে আল্লাহ পাক কয়, বন্ধু এবার আসো, আমি তোমাকে একটা ঐতিহাসিক সফর করাবো। নবীকে তিনি ভ্রমণে নিবেন। কি সেই ভ্রমণ? এমন এক ভ্রমণ, সেই কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ কাহিনী বলার আগে কয়, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ কাহিনী শুনাইবেন আমাকে আপনাকে, কিন্তু শুনাইবার আগেই কয় সুবহানাল্লাহ পড়ে নাও, কারণ এমন এক কাহিনী আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো, যেই কাহিনী তোমাদের ব্রেইনে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে আসবে না। না আসার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত। আমার আপনার বুদ্ধি বিবেক যেখানে যে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কিনা? জোরে বলো। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নবীর ভ্রমণ। সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। আদম নবী থেকে নিয়ে সব নবী মসজিদে আকসায় জমা। এরপরে আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল আযান দাও। আযান দেওয়া শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। এইবার আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, নবী গো, আল্লাহ গো, আদম নবী থেকে নিয়ে সব নবী এই জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ কয়, জিব্রাইল, যেই নবীর পিছনে আমি সব নবীর নামাজ পড়াইমু, আমার বন্ধু হবে ইমাম, সেখানে তুমি আজানে কোন নবীর নাম নেবা? জিগাও আমারে, তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো।
জিব্রাইল আজানে নবীর নাম উচ্চারণ করলেন। এইবার আল্লাহ পাক বলে, যাও মসজিদের ভিতরে যাও, যে সবাইকে বলো কাতারবন্দি হওয়ার জন্য। সব নবীরা কাতারবন্দি হলেন। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি বলেন, আমি তাকায় দেখি তখনও ইমামের জায়গা খালি। কে ইমাম হবে কেউ জানে না, কেউ জানে না। একামত দেওয়া শেষ। নবীজি জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, ইমাম কেডা হইব? একামত তো শেষ হয়ে গেল। জিব্রাইল আস্তে করে নবীর হাত মোবারক ধইরা নবীকে ইমামের জায়গায় টান দিয়া দাঁড় করায় কয়, নবী গো, আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़तदी थे और भी है तुम मुक़तदा, मुक़तदी थे और भी है तुम मुक़तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের आवाज़े अल्लाहु আকবার। উর্দু আকাশে গেলেন, আল্লাহর সাথে দেখা হইল, আল্লাহর সাথে কথা হইল। আল্লাহ, আমার উম্মত কেমনে মেরাজ করবো? আল্লাহ কন্যাও 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমেই উম্মতের লগে আমার মেরাজ হয়ে যাবে। নবীজি বড় খুশি। 50 ওয়াক্ত নিয়ে নবী চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তো জায়গা, কিন্তু বন্ধুরে বিদায় দিতে আল্লাহর মন চায় না। আরো কিছু সময় বন্ধুরে দেখতে মন চায়, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইতে মন চায়, কিন্তু বন্ধু তো উম্মতের লাগি হাদিয়া পাইয়া খুশির ছুটে জায়গা। আল্লাহ মূসা নবীর অ্যাডভান্স জানাইয়া দিছে, মূসা বন্ধু তোমার পাশ দিয়ে যাইব, বুঝায় শোনায় ফেরত দিও। আমি আল্লাহ আরো কিছু সময় বন্ধুর লগে মারতাম। মূসা নবী কই, নবী গো 50 ওয়াক্ত বেশি হবে না গো, নবী কমায়া নিয়ে আসেন। নবীজি আসলেন, আইসতে পরে আল্লাহ কই, দোস্ত কেন আইসো? নবী মুচকি হাসি দিয়া কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, 50 ওয়াক্ত দিনও কেমনে পারতো না, কমাই দিলাম। আল্লাহ কয়, নেও 5 কমাইলাম। নবী 45 ওয়াক্ত নিয়ে আসতে চায়। আল্লাহ পাক কয়, মূসা জায়গা দোস্ত, আরো কিছু কথা কইতাম, মন মানে না। দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়। সুবহানাল্লাহ। দোস্তর লগে যত কথা বলি ততই কথা কইতে মন চায়। আবারও দোস্তরে তুমি বুঝাই ফেরত পাঠায়। মূসা নবী কই, না গো নবী আরো কমান। নবী আবার আসলেন। আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? নবী কই, মালি তুমি আরো কমাও। আল্লাহ কই, নেও আরো 5 কমাইলাম, ওইসে 40। নবী আইতে চায়। আল্লাহ মূসা নবীরে কয়, মূসা জায়গা তো দোস্ত। সুবহানাল্লাহ জোরে পড় না, জায়গা তো। আবার পাঠাইল। এইভাবে আমার আপনার নবীর আল্লাহ পাক 9 বার নিলেন, 9 বার আনলেন, 9 বার আনলেন আর নিলেন। 9 বারে 45 ওয়াক্ত কমাইলেন, 5 কইরা 45 ওয়াক্ত কমাইলেন, রইল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন আল্লাহ 9 বারে কেন 45 কমাইলেন? একবার আল্লাহ কমাইতে পারতো না? একটাই কারণ, নামাজ কমানির উসিলায় আল্লাহ বন্ধুকে নিবে, আনবে, কথা বলবে, দেখবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তামাম দুনিয়া আল্লাহর পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। আল্লাহ তার বন্ধুর পাগল। 5 ওয়াক্ত নিয়ে নবী জানগা, তখনও আল্লাহ কয়, মূসা পারলে আবারও পাঠাই দিও। তখন মূসা নবী কয়, নবী গো 5 ওয়াক্তও বেশি হয়ে যাইব, আমার উম্মতে 2 ওয়াক্ত পারছে না, আপনি আরো কিছু কমাইলেন। আল্লাহর রাসূল কইন, ভাই আমার শরম করে, ভাই আমি আর যাইতাম না। ওকে কয়, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। এই 5 লিয়ে গিয়েও যদি কই আল্লাহ আরো কমাও, তে আল্লাহ আগের তালে তালে যদি 5 করে কমাইলায়, তে তো আমি খালি বসবো।
ভাই আমার লাগতো না, আমার যা আছে এটাই বলা, আর কমাইতাম না। তখনই মুসা নবী কয়, আরে যান আপনি, আমি নিজের থেকে কইতেছি না তো, হেড অফিস থেকে মেসেজ আইছে। তবে আপনারা আমি বুঝাই দেই, এখন যে যাইবেন একটা কথা শিখাই দেই, গেলে পর আল্লাহ আপনারা জিগাইব, দোস্ত কেন আইছো? তখন আপনি কইবেন, আল্লাহ অতবার আইছি, খালি আমিই কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ অন্তরের খবর জানি কেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? দয়াল বাবা। ওগুলো মাতো না তো, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, আমার বিশ্বাস আল্লাহ মনের খবর জানে। আর কেউ যদি মনে করে আমার হিসাবেও মনের খবর জানে, তো নামাজ আর লাগতো না, শেষ। এখানে কাম ডাই কফালো যদি নামাজের করও ফিরে দেয়, তাও নামাজ ফিরে লাভ হইতো না, যদি খালি কেউ এই কথা মনে করুন যে আল্লাহ যেটা পারে এটা আমার হিসাবেও পারে। ইমান থাকবে না, যাবে। আল্লাহ কই, দোস্ত কেন আইছো? নবী মুসকি হাসি দেখো, আমি কইতাম না, তুমি কও। আল্লাহ পাক কুদরতি মুসকি হাসি দিয়ে কই, বন্ধু আমি জানি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, এরপরও তোমার একটা খোঁজ খবর দেই, তোমার উম্মতকে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে আমি তারে ডাকবো, ডাইকা ডাইকা তারে নামাজ পড়ায় নিব। টেনশন নাই, উম্মতের 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় দিব। আল্লাহু আকবার। এজন্য যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকে কে? মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাকে। আল্লাহ তোমারে ডাইকা ডাইকা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট, বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দিনও 5 বার ডাকে। কয়বার ডাকে? যখন তুমি আল্লাহর ডাকে আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাক তখন কষ্ট পায়, কারণ কষ্ট পাওয়ার কারণ হলো কুল কায়নাতের ভিতরে মানুষকে আল্লাহ নিজের হাতে বানাইছে। আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগায় নেই। শুধু বলছে আসমান তুমি হও কোন, সাথে সাথে ফায়াকুন, জমিন হয়ে গেছে, জমিন হও, সাথে সাথে হয়ে গেছে, আসমান হও, হয়ে গেছে, ফেরেশতা হও, হয়ে গেছে, জান্নাত হও, হয়ে গেছে। কিন্তু এর যুবক, তোমাকে বানাইতে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানাই নেই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানায়, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়ে আমার বান্দা আমার কদমে সেজদা দিবে। যেই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা আমি তোরে যখন ডাকি, তুই আমার ডাক শুইন যখন মসজিদে আসো না, তখন তোর আচরণ দেখে আমার কষ্ট লাগে। আজকে বন্ধুর মায়া তোর বেশি হয়ে গেল, আজকে দোকানের মায়া তোর বেশি হয়ে গেল, আজকে ঘুমের মায়া তোর বেশি হয়ে গেল। কিন্তু তোর মায়ের পেটে কে তোর পাশে ছিল? সেখানে তো আমি আল্লাহ তোর পাশে ছিলাম। মায়ের পেট থেকে দুনিয়া আসলি, এই জায়গায় আমি তোরে খাওয়ার ব্যবস্থা করেছি, মার বুকে তোর রিজিক পাঠায় দিছি। এই ঠান্ডাও না গরমও না, এমন একটা দুধের ব্যবস্থা মায়ের বুকে আমি রেখে দিয়েছি, কারণ আমি জানি তুই ঠান্ডা
ঠান্ডা দুধও খাইতে পারবি না, গরম দুধও খাইতে পারবি না। তোর জন্য যদ্দুর খাওয়ার মতো এদ্দুর দুধ আমি বানায় রাখছি, এমন পজিশনে বানায় রাখছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। খাওয়ার শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো আমি দাঁতে সেই শক্তি দিয়েছি। হাত ছিল তোর, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো হাতের শক্তি দিয়েছি। পা ছিল তোর, কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর পায়ে সময় মতো শক্তি দিয়েছি। সব কিছু সময় মতো আমি তোরে যোগান দিছি। তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলিজায় বড় ব্যথা পায় যখন তোমার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নারে যুবক, আল্লাহ তোমারে যখন ডাকে তুমি নামাজে সাড়া দাও না, আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর সম্মান এত বড় ঐতিহাসিক সফর, মেরাজের সফর, এই মাস চলন্ত মাস রজব মাস, এই মাসে আল্লাহ আমার নবীরে করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু তুমি কষ্ট নিও না, সন্তান তোমার নিয়ে গেছি, তোমারে বিনিময়ে কাউসার দিছি। আল্লাহু আকবার, জোরে কও। সন্তান নিয়ে গেছি, বিনিময়ে তোমার কাউসার দিয়েছি। সন্তান নিয়ে গেছি, বিনিময়ে তোমার কাউসার দিয়েছি। কাউসার শব্দের অসংখ্য অগণিত অর্থ, অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এর অনেকগুলি অর্থ আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তার খুতুবাতে কাসিমির মধ্যে কাউসার শব্দের 18টা অর্থ লিখেছেন। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ পাক কয়, দোস্ত এ দোস্ত একদল জামাতে সাহাবা দিয়েছি, একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা বাবার জন্য সন্তান যা করে, তোমার জামাতে সাহাবা তোমার জন্য তার চেয়ে আরো বেশি করবে। বাবার জন্য সন্তান যেমন ভাবে জান ধরে দেয়, বাবার জন্য সন্তান যেমন জান ধরে দেয়, বাবার সম্মান রক্ষার জন্য সন্তান যেমন জীবন দিয়ে দেয়, এ বন্ধু একদল জামাতে সাহাবা এরাও তোমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, তোমার সম্মান রক্ষার জন্য তারা প্রস্তুত থাকবে। আরেকটা অর্থ হলো আল্লাহ পাক কয়, একদল উম্মত তোমারে আমি দান করেছি। এ দোস্ত, উম্মতের ভিতরে একদল আশিক আমি তোমারে দিছি। এই আশিকের দল কিয়ামতের আগ পর্যন্ত তোমার সম্মান রক্ষার জন্য তারা জীবন দিবে। খতমে নবুয়তের আন্দোলন, আমার নবীর সম্মান হলো, নবী হলেন শেষ নবী, নবীর পরে নবী নাই, আমার নবী হলেন শেষ নবী। খতমে নবুয়তের সিংহাসন যদি কাদিয়ানীরা টান দিতে চায়, এ দোস্ত কিয়ামত পর্যন্ত একদল আশিক থাকবে জমিনে, যারা তোমার খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য যে কোনো মুহূর্তে উলামায়ে কেরামের ডাকে তারা জীবন দিতে তৈয়ার। এই কাউসার নামক নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমার আপনারও আল্লাহ পাক বুঝাইছেন। আজকে এই মজলিস থেকে দেখতে চাই, নবীর খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিতে যদি তুমি তৈয়ার থাকো, তোমার কথাই আল্লাহ কাউসার বলেছেন, তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছেন, তোমার কথাই কাউসারে বলেছেন। কারা কারা তৈয়ার একটু হাত তুলে আল্লাহরে দেখাও। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ, উলামায়ে কেরাম তোমাদেরকে রাজপথে ডাক দিবে, এমনি এমনি ডাক দিবে না, এমনি এমনি ডাক দিবে না। কারণ এটা আমার আল্লাহ নবীর অগ্রিম জানাইছেন, তোমার মতো এমন একজন আশিক বাহুবলের জমিনে আসো যে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখতে জান দিতে তৈয়ার। এজন্য তোমারে আমরা ডাকি, তোমারে আমরা পাশে টানি, ঠিক কিনা জোরে কও। গরু খাওয়ান না আর জিলাপি খাওয়ান না আশিক রাসূল না, জান দেওয়ান না আশিক রাসূল, ঠিক কিনা? ওই জান দেওয়ান না আশিক রাসূলদের কথাই আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কাউসারে কাউসার দিয়ে উল্লেখ করেছেন। আমি তো বলি কাউসারের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে। কাউসার কি আল্লাহ যাদের কথা বলেছেন তাদের কথা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। পৃথিবীতে এমন কোন সময় থাকবে না, কিয়ামতের আগে এমন কোন জমানা আসবে না যেই জমানায় আমার নবীর জন্য একজনও জান দিতে তৈয়ার হবে না। একজনও যদি জান দিতে তৈয়ার হয়, সেই কাউসার, সেই
কাউসার, তার কথাই আল্লাহ কাউসার শব্দ বলে উল্লেখ করেছে। এজন্য আল্লাহ পাক কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অতএব বন্ধু তুমি এই নিয়ামতের শুকরিয়া তার নামাজ আদায় করো, কুরবানি দাও, অর্থাৎ ইবাদতে মালি ইবাদতে জানি, বদনী ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত যা আছে সব তুমি শুকরিয়া দান করো। আল্লাহ কোন নিয়ামত যদি কাউরে দেয়, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তরিকা আল্লাহ শিখাইতেছে। শুকরিয়া আদায়ের তরিকা হলো নামাজ পড়া, শুকরিয়া আদায়ের তরিকা হলো আল্লাহর বন্দেগী বাড়ায় করা, ঠিক না? আমারে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিছে, আল্লাহ আমারে সন্তান দিছে, আল্লাহ আমারে সুখে রাখছে, এটার শুকরিয়া হইল মুখে খালি আলহামদুলিল্লাহ কইয়া নামাজ ছেড়ে দিলাম, জি না। শুকরিয়া হইল মুখে যেমন আলহামদুলিল্লাহ কইবা, আর ফেইলি শুকরিয়া হইল তুমি আল্লাহর বন্দেগী আরো বাড়ায় করতে, বন্দেগী আরো। আল্লাহ কয় কাউসার নামক নিয়ামত দিছি, শুকরিয়া তান আমার বন্দেগী করো, আমার গোলামি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে দোস্ত আজকে ওই আস ইবনে ওয়াইল এরা তোমারে নির্বংশ কয়, এরা তোমারে নির্বংশ কয়। আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই নিশ্চয়ই যারা তোমারে নির্বংশ কয় এরা নির্বংশ, তুমি নির্বংশ নও। তোমার নাম নেওয়ার লোক কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আবু জেহেলের নাম নেওয়ার না লোক আবু জেহেল মরলি আর পাইতো না বুঝিয়া। আবু জেহেল অমুসলিম আছিল, কাফির আছিল। এই আবু জেহেলের নামে মুসলমানের বাচ্চার নাম তো আমি আজ পর্যন্ত পাইছি না। অমুসলিম যারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, যত বৌদ্ধ, কোন ধর্মের কোন মানুষের নাম আমি আজ পর্যন্ত আবু জেহেল পাইছি না। আচ্ছা আবু জেহেল নামটা না হয় আমরার কাছে খারাপ, হিন্দুর কাছে কেন লাগে খারাপ হইতো? মাতো না বা খ্রিস্টানের কাছে খারাপ হইতো, কিন্তু এর পরে এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর নামের জাতি গোষ্ঠী লয় না, এর নামের জাতি গোষ্ঠী লয় না। সৌদির বাদশা বানাইছে এর বাড়ির আন্তর্জাতিক টয়লেট। আমি আমার কথা কই জানি না আপনারা কথা, খালি আল্লাহর ঘর তোয়াফ কইরা আল্লাহ নবীর ঘর দেখতে যাইমু, মাঝখানে আবু জেহেল বাড়ি পড়ছে। ভাই আমার বিশ্বাস করেন বাথরুমের সাপটা বাঁচিল না, এর বাড়ি ধরো গেছি পরে আমার টয়লেটে সাপ মারছে, দেখছেন নি? আমি তখনই বুঝছি যে কি পরিমাণ আল্লাহ তারে অপছন্দ করছে, কেমন দরাট আল্লাহ তারে ধরছে, কেমন বেইজ্জত আল্লাহ করছে। আমার নবীর শান মান কিয়ামত পর্যন্ত চলে, নবীজির গুণগান চলে, আর আবু জাহেলের বাড়িতে গিয়ে টয়লেট করে, ঠিক না? আজকে যে সমস্ত বেদিন বেঈমানরা আমার রাসূলদের এইভাবেই গালি দিত, আবতার কইয়া, নির্বংশ কইয়া, লেস কাটা কইয়া, আল্লাহ তাদেরকে লেস কাটা বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে। নবীর সম্মান আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই সুন্নাত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি করতাম। আচ্ছা আচ্ছা আপনি আমার বইয়ে করিলেন। আচ্ছা 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 মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ যে পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল করলেন, যে সূরাটা শুধু নবীর শানে। এই কাউসার শব্দের ব্যাখ্যায় কিয়ামত পর্যন্ত একদল নবীর আশিক থাকবো, যাদের কথা আল্লাহ কাউসার শব্দে কইছেন, যারা নবীর সম্মান রক্ষায় জীবন দিব। এই কাউসারের ব্যাখ্যায় কারা কারা ডুববার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই মাদ্রাসা হইল আমার নবীর ঘর, মাদ্রাসা হইল আমার নবীর ঘর। নবীর ঘর টিকায় রাখা, নবীর সম্মান রক্ষা করা। আজকে নবীর দুশ্মনরা নবীর ঘর মাদ্রাসা বন্ধ করতে চায়, ঠিক কিনা জোরে কোন?